তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নাই? তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু দীপা, তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি, সে হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? আর এভাবে ভিজতেছো এবার কেন? বৃষ্টিতে ভেজার সুবিধা কি জানো দীপা? চোখের জল আর বৃষ্টির জল বাইরে থেকে আলাদা করে চেনা যায় না। দৌড়া দিয়ে তো ঘন্টার অন্ধকার বানায় লিখছিস নিজের উপরে, আর কত অত্যাচার করবি? জ্ঞান দিতে চাইছিস? আমি এখন এসব জ্ঞানের মধ্যে, কাজে জ্ঞান দিয়ে নিজের এনার্জি নষ্ট করবি না। এই এক জীবনে তুই আমার কম জ্ঞানের কথা শোনাস না, আর আমি এখন কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে। তোরা দেখলেও আমার গা জ্বলে। শুধু তোরে না, আমার আশেপাশে যারা ভালো আছে তাদের কাউরে আমার সহ্য হয় না। ওর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, শফি, কিমন, রিনি, জেনি, সবার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে উঠিল কেন? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুখে থাকবে। দীপা কি নিজের থেকে তোর লোকের সম্পর্ক শেষ করছে না তুই বাধ্য করছিলি? জাকি কি তুই মারবি আমারে? হ্যাঁ মার মার। সারা 3 মাস দিয়ে আমাদেরকে কুত্তার মতো ব্যবহার করতেছস। কেন করতেছস? এত কথা কস, এত অপমান করস, তারপরে আমি তোর থেকে যাই না। এর মূল্য তুই বুঝস? তুই না বন্ধুত্বের মূল্য বুঝস, না দীপার ভালোবাসার মূল্য বুঝস? তুই সারা একটা স্বার্থপর সারা। তুই যদি তোর নিজের মর্জি মতো চলস আর কারোর কথা শুনতে না চাস, তাহলে এই সম্পর্ক রাখার কোনো মানে হয় না। চলে যাবি? 2টা গালি দিছি বলে চলে যাবি? তুই আমার বন্ধু। বন্ধু দেখেই তোর এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। আল্লাহর দোহাই লাগে, আর তাকে করিস না। মনটা একটু শান্ত কর প্লিজ। কি করছো তো? তুমি আমাকে ফলো করতেছো? সরি। সরি? তুমি আমার সাথে যা করছো তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তো এখন একজনের ওয়াইফ, আর আমার হাজবেন্ডকে আমি খুব খুব ভালোবাসি। দয়া করে আমাকে স্টপ না করে কিন্তু আমার নিজের লাইফটাকে গোছাও। চলো এখান থেকে। দীপা, এখান থেকে যাও, না হলে আমি কিছু বেরিয়ে যাবো। আমি তো তোমার আর ওর বিষয়টা জানি। ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সময় তুমি তো তাকে পছন্দ করতে। এখন তুমি যদি এভাবে রিয়েক্ট করো, তাহলে কি সে এখানে আসা বন্ধ করে দিবে? না, দিবে না। সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা সুন্দর করে বুঝাই বলি, সে বিষয়টা বুঝলেও বুঝতে পারে। আর একটা মানুষ প্রতিটা দিন যদি বাসার সামনে এসে এভাবে দাঁড়ায় থাকে, তাহলে লোকজন দেখলেও তো এটা খারাপ দেখায়, তাই না? তোমার কি মনে হয় আমি ওকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করি নাই? ঠিক আছে, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করি তো দেখি। ওয়ান লাস্ট টাইম প্লিজ। হ্যালো জাকির ভাই, আপনি কোথায়? আমি তো এই বাসা থেকে বেরোলাম মাত্র, রাস্তায়। আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? হ্যাঁ জানি, আমি ওর অনেক বোঝানোর ট্রাই করছি, কিন্তু শুনেন জাকির ভাই, আপনি ওকে বলে দিবেন ও যদি আর একবার আমার বাসার সামনে আসে কিংবা কোনোভাবে আমার সংসারে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায়, আমি কিন্তু ভুলে যাব ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল। আর আমি এরপর ওকে পুলিশে শুধু ধরাই দিব না, এলাকার লোকজন ডেকে এনে কিন্তু ওকে চরমভাবে অপমান করবো। করো না প্লিজ, তুমি এসব কিছু করো না। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মাস, একটু সহ্য করে নাও প্লিজ। কয়েকটা মাস মানে? কিসের কয়েকটা মাস? জাকির ভাই, জাকির ভাই, হ্যালো। দীপারে বিয়ে করে সংসার করতে চাইছিল, গ্রামের বাড়িটা নতুন করে আবার সব সাজাবো, আমাদের সন্তান হবে, সেই সন্তান বড় করব। আচ্ছা 3 মাসে তো এগুলো হবে না, তাই না দোস্ত? 3 মাস দিয়ে আমি কি করবো বল? দোস্ত এগুলো কি কইতেছস? তোর ক্যান্সারের রোগীর নিকে আমি শিওর এই রিপোর্টে ভুল আছে, আমরা টেস্ট করাম। চল। আমি অনেক দোয়া করছিলাম যাতে রিপোর্টটা ভুল আসে, কিন্তু আচ্ছা দোস্ত, আমি আব্বা আম্মা দীপা কিভাবে জানাবো এই কথা বল? দোস্ত তুই কি কইতেছস? তুই ক্যান্সারের চিকিৎসা দোস্ত, চল আমরা বিদেশে যাবো, বিদেশে চিকিৎসা করাবো দোস্ত। লাভ নাই, লাস্ট স্টেজ। জানবি না জাকি, তোর কান্দে না করতেছি। এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকির ভাই? কি করবো বলো?
ওর তোর কঠিন নিষেধ ছিল, ওর কপালটাই খারাপ। আল্লাহর কপাল খালি কষ্টই দেখছে। তাহলে বলো, যে মানুষটার 3 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, সে এখন কিভাবে বেঁচে আছে? রানা ভাই, একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা, দ্রুত চালান না রানা ভাই। কি করতেছে? সামনে রিক্সাগুলো তো হর্ন দেন না আপনি। আরে দ্রুত চালান, না হলে আপনি আমি চালাই।